সমস্ত দোয়াগুলো তিন ভাবে কবুল হয়। শরীরটা অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, আল্লাহর কসম, আল্লাহর নাম নিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আপনার তাওহীদের ঘোষণা দিলাম, আল্লাহ আমার সন্তানটারে আপনি ভালো করে দেন। এই তাওহীদের ঘোষণা দিয়ে যদি দোয়া করেন, অবশ্যই ইনশাআল্লাহ দোয়া যিনি কবুল করবেন তিনি কে? সমস্ত দোয়াগুলো তিন ভাবে কবুল হয়। এক নাম্বার দোয়া কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তৎক্ষণাৎ আপনি দোয়া কবুল করে ঘরে যেতে পারেন নাই, এর আগে আমার মালিক দোয়া কবুল করে ফেলছে। এরকম দোয়া আমাদের জীবনে আছে না? মিলায় দেখবেন জীবনে অনেক দোয়া করছেন, ঘরে যেতে পারেন নাই, তার আগেই আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছে। এটাকে বলে তৎক্ষণাৎ দোয়া কবুল হওয়া। আরেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা কবুল করেন নাই, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত আপনি দোয়া করলেন, অথবা এর চেয়ে বেশি সময় আপনি ধৈর্য ধারণ করে দোয়া করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা ঠিকই আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা হচ্ছে দুনিয়ার আকাশের নিচে আল্লাহ তাআলা জমিনের মধ্যে দোয়াটা কবুল করেন নাই, ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সেদিন বান্দা দেখবে বিরাট বিরাট নিয়ামত আর প্রতিদান। প্রশ্ন করবে, আল্লাহ এত বড় নিয়ামত আমি কেমনে পেলাম? আমার তো তেমন আমল ছিল না, এত বড় প্রতিদান পেলাম কেমনে? বলা হবে, ওই যে দুনিয়ার জীবনে তুমি দোয়াগুলো করেছিলা, এর ফলাফল আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা সেদিন আফসোস করবে, আয় আল্লাহ সব দোয়া যদি তুমি রেখে দিতাম, সব দোয়ার প্রতিদান যদি আখিরাতে প্রদান করা হতো, এজন্য জীবনে যত দোয়া করবেন সব দোয়া কবুল হবে মালিকের কাছে। সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন, আপনাকে মালিক দামি বানায় দিবে, আপনার গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহ পাক চান বান্দাকে মাফ করতে, দিন আর রাতে আল্লাহ মাফ করতে চান। মন থেকে খালেস মনে আল্লাহর প্রশংসা আদায় করে তাওবা করবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন